ফ্রেন্ডস, একটা ফেসবুকের কভার ফটো দেখে এটা জানা সম্ভব ফেসবুক আইডিটি কেমন হবে। তাহলে বুঝতেই পারছেন একটি ফেসবুক আইডিতে একটি কভার ফটো কতটা গুরুত্বপূর্ণ। এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনি মোবাইল দিয়ে খুব সহজেই এই ধরনের সুন্দর সুন্দর ফেসবুক কভার ফটো তৈরি করতে পারবেন। ফ্রেন্ডস, সুন্দর একটি কভার আর্ট পিকচার তৈরি করার জন্য ছোট্ট একটি অ্যাপ ইনস্টল করতে হবে। সেই অ্যাপটি কোথা থেকে কিভাবে ইনস্টল করবেন ভিডিওর শেষে দেখিয়ে দেব। এখন দেখিয়ে দেব সেই অ্যাপটি দিয়ে কিভাবে আপনি আপনার ফেসবুকের জন্য সুন্দর একটি কভার আর্ট তৈরি করতে পারবেন। তার জন্য এখান থেকে অ্যাপটি ওপেন করি। অ্যাপটি ওপেন করার পর আপনি এই ধরনের একটি অপশন দেখতে পারবেন। এখান থেকে আপনার এই যে টেক্সট লেখা দেখতে পাচ্ছেন, এই টেক্সট লেখাটা ডিলিট করে দিতে হবে। তার জন্য এই যে ডিলিট আইকন, এখানে একটি ক্লিক করুন। তারপর ওকে, এখানে ক্লিক করার পরেই দেখতে পারবেন এই টেক্সট লেখাটা ডিলিট হয়ে যাবে। তারপর ডান সাইডে উপরের দিকে দেখতে পাচ্ছেন 3 ডট আইকন, এখানে একটি ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনি এখানে অনেক ধরনের অপশন পেয়ে যাবেন। এখানে দেখতে পারবেন ইমেজ সাইজ, এখানে একটি ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন কাস্টম, এখানে একটি ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর নিচের দিকে চলে আসার পর নিচের দিক থেকে উপরের দিকে 3 নাম্বার এখানে দেখতে পাচ্ছেন ফেসবুক কভার আর্ট, ফেসবুক কভার আর্ট, এখানে একটি ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর ওকে, এখানে একটি ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর দেখতে পারবেন ফেসবুক কভার আর্টের সুন্দর একটি মাপ চলে আসবে। এখন আপনি যে পিকচারটি দিয়ে ফেসবুক কভার আর্ট তৈরি করতে চাচ্ছেন অনেক সুন্দরভাবে, সেই পিকচারটা এখানে নিয়ে আসতে হবে। সেই পিকচারটা নিয়ে আসার জন্য যে এখানে দেখতে পাচ্ছেন প্লাস আইকন, এখানে একটি ক্লিক করতে হবে। তারপরে ফ্রম গ্যালারি, এখানে একটি ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর উপরের দিকে দেখতে পাচ্ছেন রিসেন্ট অথবা 3 ডট আইকন বা 3 লেস আইকন, এখানে একটি ক্লিক করতে হবে। তারপরে গ্যালারি, এখানে একটি ক্লিক করতে হবে। এখন আপনি যে পিকচারটি দিয়ে আপনার ফেসবুকের জন্য সুন্দর একটি ফেসবুক কভার আর্ট তৈরি করতে চাচ্ছেন সেই পিকচারটা এখানে সিলেক্ট করে দিতে হবে। যেমন আমি এই পিকচারটা সিলেক্ট করে দিই। এখান থেকে আমি আমার পছন্দের একটা পিকচার আছে, সেই পিকচারটা আমি সিলেক্ট করে দিই। যেমন আমি এই পিকচারটা সিলেক্ট করে দিলাম। এই পিকচারটা সিলেক্ট করার পর নিচের দিকে এখানে দেখতে পারবেন টিক চিহ্ন দেওয়া আছে, এখানে একটি ক্লিক করতে হবে। আপনি যে পিকচার দিয়ে সুন্দর একটি কভার আর্ট তৈরি করতে চাচ্ছেন সেই পিকচারটা সিলেক্ট করার পর এখানে আপনার সুন্দরভাবে মাপ অনুযায়ী বসাতে হবে। তারপর এখন একটি পিকচার নিয়ে আসতে হবে। এই পিকচারগুলা, এই ধরনের অনেক সুন্দর সুন্দর পিকচারগুলা আপনি এই ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন। সেখান থেকে আপনি একটু কষ্ট করে ডাউনলোড করে নেবেন। যখন আপনি সেখান থেকে একটু কষ্ট করে এই পিকচারগুলো ডাউনলোড করে নেবেন, এখন যে পিকচারগুলো এখানে নিয়ে আসবো, তাহলে আপনি আপনার ফেসবুকের জন্য সুন্দর একটি কভার আর্ট তৈরি করতে পারবেন। তার জন্য এখানে দেখতে পাচ্ছেন প্লাস আইকন, প্লাস আইকন এখানে ক্লিক করি। তারপর গ্যালারি, এখানে একটি ক্লিক করি। এখানে ক্লিক করার পর রিসেন্ট অথবা 3 লেস আইকন, এখানে একটি ক্লিক করি। তারপর গ্যালারি, গ্যালারিতে ক্লিক করার পর আপনি যে ফোল্ডারে ডাউনলোড করবেন এই ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। সেই লিঙ্ক থেকে যখন আপনি এই সুন্দর সুন্দর কভার আর্ট পিকচারগুলো ডাউনলোড করবেন, আপনার ডাউনলোড করার পর যে ফোল্ডারে এই পিকচারগুলো ডাউনলোড হবে সেই ফোল্ডারটা আপনার সিলেক্ট করতে হবে। যেমন আমার এই ফোল্ডারে আছে, তার জন্য আমি এই ফোল্ডারটা সিলেক্ট করে এখান থেকে সিলেক্ট করে দিই। তারপর ওকে, এখানে একটি ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর এই ধরনের পিকচারগুলো এই ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া আছে, আপনি একটু কষ্ট করে সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তারপরে এটা এইভাবে সুন্দরভাবে বসাতে হবে। তারপরে এটা একটু টান দিয়ে ধরে নিয়ে এসে এখানে বড় করে দিতে হবে। আপনার ইচ্ছা মতো এখানে একটু আপনার সাইজ মতো ইচ্ছা মতো এখানে বড় করে দিবেন। তারপর এখানে এভাবে সুন্দর করে বসিয়ে দিবেন। বসানোর পর দেখেন সুন্দর একটি কভার আর্টের মতো হয়ে গেছে। এখন এভাবে সুন্দর করে বসানোর পর ডান সাইডে এখানে দেখতে পাচ্ছেন ত্রিভুজের মতো একটি লোগো দেওয়া আছে, এখানে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই যে উপরের দিকে এখানে দেখতে পাচ্ছেন তালার মতো একটি লোগো দেওয়া আছে, এখানে একটি ক্লিক করবেন এবং এখানে একটি ক্লিক করবেন। তারপর আবার এখানে একটি ক্লিক করবেন, তাহলেই এটা লক হয়ে যাবে। এখন এটা যদি আপনি হাত দিয়ে এদিক ওদিক নেন তাহলে আর কোনো নাড়াচাড়া করবে না। তারপর এখানে দেখতে পাচ্ছেন বাম সাইডের দিকে ফাঁকা কিছু জায়গা আছে, এখানে আপনি আপনার নাম বা আপনার পেশা বা আপনার সোশ্যাল মিডিয়ার লোগোগুলা এখানে দিতে পারেন। সেটা কিভাবে দিবেন, এখানে দেওয়ার জন্য প্লাস আইকন, এখানে একটি ক্লিক করি। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন শেপস লেখা, এখানে একটি ক্লিক করি। এখানে ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু অনেক ধরনের, নিচের দিকে যদি আসে আমি একটু অনেক ধরনের কালার দেখতে পাবো। এখান থেকে আমি কালো কালার এটা সিলেক্ট করি। তারপর এখান থেকে এটার ব্রাইটনেসটা একটু কমিয়ে দিই। ব্রাইটনেস কমিয়ে দেওয়ার পর এখানে দেখতে পারবেন কালারটা অন্যরকম হয়ে যাবে। যেমন তারপরে এই যে টিক চিহ্ন দেওয়া আছে, টিক চিহ্ন এখানে একটি ক্লিক করি। এখানে ক্লিক করার পর এটা সিলেক্ট হয়ে যাবে।
তারপর এখানে এইভাবে ধরে নিয়ে এসে এটা বড় করে দিই। বড় করে দেওয়ার পর এখানে এখন আপনি আপনার নাম লিখে দিতে পারবেন, তাতে এই কভার আর্টটা আরও সুন্দর হবে এবং আরও আকর্ষণীয় হবে। এখানে নাম লেখার জন্য নিচের দিকে এখানে দেখতে পাচ্ছেন এই একটি লগো দেওয়া আছে, এখানে একটি ক্লিক করুন। এখানে ক্লিক করার পর উপরের দিকে দেখতে পাচ্ছেন টেক্সট, এখানে একটি ক্লিক করুন। এখানে ক্লিক করার পর এডিট, এখানে একটি ক্লিক করলেই আপনি যে নামটি লিখতে চাচ্ছেন সেই নামটি এখান থেকে লিখতে পারবেন। যেমন আমি আমার নাম লিখে দিচ্ছি, আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনো নাম লিখে দিবেন। যেমন আমি এখানে আমার নাম লিখে দিচ্ছি। নাম লেখা হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছেন ওকে লেখা, এখানে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করা হলেই দেখবেন এখানে নামটি অনেক সুন্দরভাবে চলে আসবে। এবং আপনি যদি চান নামের নিচে আপনি কিছু লিখবেন, তাহলে যেখানে লেখা দেখতে পাচ্ছেন কপি লেখা, এখানে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখতে পারবেন এখানে একটি টেক্সট কপি হয়ে যাবে। আপনি এখন আপনার ইচ্ছা মতো আপনি যে লেখাগুলো দিতে চাচ্ছেন সেই লেখাগুলো এখানে লিখতে পারেন। যেমন আমি অন্য কোনো লেখা দেব না, তার জন্য এখানে ক্লিক করি। এখানে ক্লিক করার পর আমি এখান থেকে এটা সিলেক্ট করে দিলাম, তারপর ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর এখানে দেখেন এই লেখার কালারটা কিন্তু সাদা হয়ে গেছে, কিন্তু এটা আমরা দেখতে পাচ্ছি না। এবং এই লেখার কালারটাকে পরিবর্তন করার জন্য এখানে দেখতে পারবেন কালার লেখা আছে, কালার, এখানে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে একটু উপরের দিকে যাবেন, তারপরে এখানে দেখতে পারবেন বিভিন্ন ধরনের কালার দেওয়া আছে। আপনার যে কালারটা চাই সেই কালারটা আপনি এখান থেকে দিয়ে দিতে পারবেন। যেমন আমি এই কালারটা দিয়ে দিলাম। এখন এই কালারটা দেওয়ার পর আমার এই লেখাগুলো শেষ। আপনি আপনার ইচ্ছা মতো যে লেখাগুলো দিতে চাচ্ছেন সেই লেখাগুলো দিয়ে দিবেন। তারপর এখানে টিক চিহ্ন এখানে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখন আপনি এখানে যে সোশ্যাল মিডিয়াগুলো আছে সেই সোশ্যাল মিডিয়াগুলোর লগো এখানে দিয়ে দিতে পারেন। এবং আপনি যদি চান সোশ্যাল মিডিয়ার লগোগুলো এখানে দিবেন, তাহলে আপনি সোশ্যাল মিডিয়ার লগোগুলো এখানে দিতে পারবেন। এখন যে সোশ্যাল মিডিয়ার লগোগুলো এখানে নিয়ে আসবো, এই সোশ্যাল মিডিয়ার লগোগুলো এই ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, আপনি একটু কষ্ট করে সেখান থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর যে ফোল্ডারে ডাউনলোড হবে সেই ফোল্ডারটা আপনার সিলেক্ট করে দিতে হবে। সেই ফোল্ডার সিলেক্ট করার জন্য প্লাস আইকন এখানে একটি ক্লিক করবেন, তারপর ফ্রম গ্যালারি এখানে একটি ক্লিক করবেন, তারপর এখানে থ্রি লেস আইকন এখানে একটি ক্লিক করবেন, তারপর গ্যালারি এখানে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার সোশ্যাল মিডিয়ার লগোগুলো যে ফোল্ডারে আছে সেই ফোল্ডারটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। যেমন আমার এই ফোল্ডার আছে, এই ফোল্ডার থেকে এখান থেকে এটা সিলেক্ট করে দিলাম, তারপর ওকে এখানে একটি ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর দেখেন সোশ্যাল মিডিয়ার লগোগুলো এখানে চলে আসছে। আপনি আপনার ইচ্ছা মতো সাইজ করে সোশ্যাল মিডিয়ার লগোগুলো এখানে বসিয়ে দেবেন। আপনি যেন আপনার ফেসবুকের জন্য একটি কভার আর্ট ফটো অনেক সুন্দরভাবে তৈরি করতে পারেন, তার জন্য এই ভিডিওর ডিসক্রিপশন লিঙ্কে আপনার কয়েকটি এই ধরনের সুন্দর সুন্দর পিকচার দেওয়া আছে, একটু কষ্ট করে আপনি সেখান থেকে ডাউনলোড করে নেবেন। এখন এটাকে সেভ করার জন্য উপরের দিকে দেখতে পাচ্ছেন সেভ আইকন, এখানে একটি ক্লিক করবেন, তারপরে সেভ এস ইমেজ এখানে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন কাস্টম, এখানে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর কাস্টম এখানে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন আলট্রা, এখানে একটি ক্লিক করবেন, তারপরে সেভ টু গ্যালারি। ফ্রেন্ডস, আপনি যদি এভাবেই খুব সহজে আপনার মোবাইল দিয়ে সুন্দর একটি ফেসবুক কভার আর্ট তৈরি করেন এবং সেটা যদি আপনি আপনার ফেসবুকে কভার আর্টে সেভ করেন, আমার মনে হয় যে আপনার ফেসবুক আইডিটি হয়ে যাবে আরও আকর্ষণীয় এবং আরও সুন্দর। ফ্রেন্ডস, এখন দেখে দেব এই অ্যাপটি আপনি কিভাবে ডাউনলোড করবেন। এই অ্যাপটি ডাউনলোড করার জন্য জাস্ট আপনার মোবাইলের প্লে স্টোর চালু করতে হবে। প্লে স্টোর চালু করার পর প্লে স্টোরের সার্চ বারে লিখতে হবে পিক্সেল ল্যাব। পিক্সেল ল্যাব লেখার পরেই দেখতে পারবেন এই অ্যাপটি চলে আসবে। এখান থেকে আপনি এই অ্যাপটি ডাউনলোড করার পরেই আপনি আপনার মোবাইল দিয়ে সুন্দর একটি ফেসবুক কভার আর্ট তৈরি করতে পারবেন। ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে একটু কষ্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।